নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। মহারাজ বলছেন, অনেকের কাছে ইষ্ট ধ্যান অপেক্ষা গুরু ধ্যান করা অপেক্ষাকৃত সহজ বলে মনে হয়। খানিকক্ষণ গুরু ধ্যান করে আবার যথারীতি ইষ্ট ধ্যান করা উচিত। গুরুর ব্যক্তি সত্তার প্রতি আমাদের আসক্ত হওয়া উচিত নয়। গুরুর মধ্যে প্রকাশিত চৈতন্যময় সত্তার চিন্তা করা উচিত। তিনি প্রকৃত গুরু। গুরুর ব্যক্তি সত্তার প্রতি আসক্ত হয়ে পড়লে তা কেবল আরেকটি জাগতিক সম্পর্কই তৈরি করবে। তাই আমাদের কল্পনা করতে হবে যে ঈশ্বরই গুরু রূপে আবির্ভূত হয়েছেন। গুরু ও ঈশ্বর অভিন্ন, এতে কোনো সংশয় নেই। উভয়ের এই অভিন্নতা আমাদের অনুভব করতে হবে। গুরুরও শিষ্যকে তার সম্পত্তি মনে করা উচিত নয়। তিনিও শিষ্যের মধ্যে ঈশ্বরকেই দর্শন করবেন। একদিক থেকে ঈশ্বরই গুরু, ঈশ্বরই শিষ্য। ইষ্ট সেই পরম চৈতন্যেরই প্রকাশ। দ্বিমাত্রিক একটি ছবি কিংবা একটি বিগ্রহকেই পরম সত্তা জ্ঞানে আঁকড়ে ধরতে নেই। শ্রীরামকৃষ্ণ শ্রীমকে তার নিজের সম্বন্ধে বলেছিলেন, তিনি চিন্ময়, অর্থাৎ সচ্চিদানন্দ ঘন বিগ্রহ। যখন মন্দিরে প্রবেশ করবে, ভাববে যে পূর্ণানন্দ স্বরূপ তিনি জীবন্ত বসে আছেন। আমাদের স্বপ্ন বা কল্পনা এই রূপই হওয়া উচিত। কল্পনার বিরাট শক্তি। প্রথমে এই সত্যকে বুদ্ধিতে ধারণা করো, তারপর সত্য স্বপ্ন দেখো। শিষ্যদের ইষ্ট ধ্যান করতে এবং কোনো কোনো ক্ষেত্রে গুরু ধ্যান করতে বলা হয়। হতে পারে যে উভয়ের কোনোটিরই ওপরেই মন একাগ্র হলো না, কিন্তু তা বলে পারছি না বলে চেষ্টা ছেড়ে দেওয়া উচিত নয়। শতবার ব্যর্থ হলেও হতাশ না হয়ে অভ্যাস চালিয়ে যেতে হবে। স্বামী ব্রহ্মানন্দ এই প্রসঙ্গে সদ্যজাত বাছুরের উদাহরণ দিয়েছেন। বাছুরটি বারবার পড়ে যায়, তবুও বারবার উঠে দাঁড়াবার চেষ্টা করতে ছাড়ে না। প্রত্যেক পতনে সে শক্তি সঞ্চয় করে এবং অবশেষে সফল হয়। এইভাবেই প্রত্যেক জপের দ্বারা আমরাও আমাদের ইচ্ছাশক্তি ও একাগ্রতার শক্তিকে মজবুত করে তুলি। যদিও যান্ত্রিকভাবে ঈশ্বরের নাম জপে খুব একটা উপকার পাওয়া যায় না, তবুও তা অন্তত মনে অবিরাম উদিত হওয়া অবাঞ্ছিত চিন্তাগুলিকে দূরে রাখে। সচেতন জপ সর্বাপেক্ষা কার্যকর। মন্ত্র জপের সময় ওই মন্ত্র ঈশ্বরের যে বিশেষ গুণ বা ভাবের দ্যোতক, সেই ভাবের উপর ধ্যান করা আমাদের অবশ্য কর্তব্য। হ্যাঁ, এমনটাই অপূর্ব একটি বিশ্লেষণ করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ। মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।